আমাদের গ্রামে জোরে ঝড় বৃষ্টি হলে লোডশেডিং হয়ে যায়। পুরো গ্রামটা তখন অন্ধকার হয়ে যায়। তখন আমাদের মনে পড়ে ভোলা দাদুর কথা। কারণ ভোলা দাদু আমাদের সবাইকে বসিয়ে ভূতের গল্প শোনায়। কিছুদিনের মতন আজও সকাল থেকে সন্ধে অবধি ঝড় বৃষ্টি চলেছে। তাই সন্ধ্যের পর আমরা ভোলা দাদুর কাছে গল্প শুনতে চলে এলাম। তিনজন তিন দিকে বসে আর ভোলা দাদু আর একদিকে বসে। কিছুক্ষণ বসে থাকার পর ভোলা দাদু গল্প শুরু করলো। এই চলে, আগে তো জঙ্গলের আনাচে কানাচে খুন করে ফেলে রেখে দিয়ে চলে যেত যেন কারা। সন্ধ্যেবেলা ঘর থেকে বেরোতে গ্রামের লোক ভয় পেত। এই গ্রামে আগে চোর ডাকাতের উপদ্রব প্রচুর ছিল, এখন সেসব নাই বললেই চলে। কিন্তু আজও এই গ্রামের আশেপাশে সেই খুন করা মানুষের পিঠাত্তা ঘুরে বেড়ায় নাকি। অনেকেই তাদের দেখেছে নাকি। এই তো দেখ না, সেদিন সুরেশবাবুর ছেলে কানাই শহর থেকে গ্রামে আসছিল। সেই জঙ্গলের রাস্তা দিয়েই তার মা বাবা নাকি অনেক বারণ করেছিল ওই রাস্তা দিয়ে আসতে। সে কোনো কথা শোনেনি। সেই রাস্তা দিয়ে আস্তে আস্তে রাতারাতি সে হাওয়া। কোনো খোঁজ খবর তার পাওয়া যায়নি। দিনের বেলা পুলিশ স্টেশনে জানানোর পরেও 2 দিন তো হয়ে গেল, এখনো তার কোনো পাত্তা নাই। আমার মা বাবার মুখেও শুনেছি গ্রামের জঙ্গলের রাস্তাটায় নাকি আজও ভূত প্রেত ঘুরে বেড়ায়। তাহলে একটা গল্প বলি শোন। তখন আমার কাঁচা বয়স বয়স তখন এই 17-18 হবে। তখন আমি এসব ভূত ভূত বিশ্বাস করতাম না। তখন আমার এইসব ভূত ভূত শুনলে তোদের মতন ঠাট্টা বা হাসি লাগতো। কিন্তু একটা ঘটনা দেখার পর তখন থেকে আমার এইসব প্রতি বিশ্বাসটা জেগে উঠলো। আমার গ্রামে থাকা একটি পিসি রোজ সন্ধেবেলা করে পুকুরে স্নান করতে যেত। পুকুরটা ছিল গ্রাম থেকে অনেক ভেতরে। রাত্রেবেলা বা সন্ধেবেলা ওই দিকটা কেউ যেত না। খালি আমার পিসি সন্ধেবেলা করে ওইখানটায় চান করতে যেত, তাও আবার একা একা। রোজ দিনের মতন পিসি পুকুরে চান টান করে ভিজে গায়ে বাড়িতে যাচ্ছিল। এখন প্রায় রাত 9:30 বাজে। গ্রামের মানুষ একটু রাত হতে না হতেই সবাই ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর পিসিরাও ঘুমিয়ে পড়ল। চারিদিক নির্ঝুম হয়ে গেল। সকাল হতে শুনতে পেলাম গ্রামের লোকের হাঁস মুরগি এবং ছাগল কে যেন মেরে ফেলেছে। তাদের গলায় একটা করে কামড়ের দাগ ছিল, আর শরীরে এক ফোঁটা রক্তর বিন্দু ছিল না। পুরো শরীরটা সাদা ফ্যাকাশে হয়ে গেছিল। আবার রাত হলো। গ্রামের লোক আবার আগেকার মতন ঘুমিয়ে পড়ল। গ্রামের পরিবেশটা পুরো নির্জুম হয়ে গেল আগের মতন। সকাল হতেই শুনতে পেলাম একই ঘটনা। গ্রামের লোক বলা বলি করছে আবার নাকি গ্রামের কোন লোকের হাঁস মুরগি এবং ছাগল মেরে ফেলে দিয়েছে। এই নিয়ে তো গ্রামের ভয় এবার যেন জেগে উঠল লোকের মনে। আবার রাত হলো। গ্রামের সবাই আবার আগের মতন ঘুমিয়ে পড়ল। গ্রামের চারিদিকটা পুরো নির্জুম হয়ে গেল। কালো অন্ধকার যেন চারিদিকটাকে ঘিরে রয়েছে। আমি মনে মনে ঠিক করলাম আজ যে রাতটা আমি জেগে জেগেই কাটাবো।
কারণ গ্রামের মধ্যে কি কি হচ্ছে সেটা আজ আমাকে জানতেই হবে। তাই হাতে একটা হ্যারিকেন নিয়ে বসে রইলাম। আজ এই গোটা গ্রামটার মধ্যে আমি যেন জেগে রয়েছি। চারিদিকে ঝিঝি পোকার ডাক আর জঙ্গল থেকে ভেসে আসা শিয়ালের ডাক। কিছুক্ষণ এরম বসে থাকতে থাকতে কখন যেন চোখটা লেগে আসলো আমার। চোখ পড়লো একটা শব্দে। ভালো করে শুনতে দেখলাম শব্দটা বাইরে থেকে আসছে। বেশি দেরি না করে হাতে হ্যারিকেন টেনে বাইরে বেরিয়ে পড়লাম। হ্যারিকেনের আলোয় চারিদিকটা ভালো করে দেখতে লাগলাম। না, বাইরে কিছুই নেই। বাইরে খালি জমাট বাঁধা কালো অন্ধকার চারিদিকে। ভাবলাম মনের ভুল। এইভাবে ঘরে ঢুকতে গেলাম। হঠাৎ ঘরের ছাউনির দিকে চোখটা গেল। দেখে আমার পায়ের তলা থেকে মাটি যেন সরে গেল। দেখলাম একটি মহিলা অবয়ব আমার বাড়ির ছাউনিতে উল্টো হয়ে হেঁটে বেড়াচ্ছে, পুরো টিকটিকির মতন। ভালো করে দেখতেই বুঝলাম এটি আর অন্য কেউ না, আমার পিসি। দেখে একটু অবাক হলো আমার। পিসি রাত্রিবেলা এইভাবে কেন হেঁটে বেড়াচ্ছে, তাও আবার বাড়ির ছাউনিতে? এই দৃশ্য দেখার পর আমার ভয়তে সেখানে অজ্ঞান হয়ে গেলাম। ভোর হতেই গ্রামের লোককে সব কথা জানালাম। গ্রামের লোক একসাথে গ্রামের একটা তান্ত্রিকের কাছে গেল। গিয়ে তান্ত্রিককে সব কথা খুলে জানানোর পর শুনে তান্ত্রিক বলে পিসি নাকি অনেকদিন আগেই মারা গেছিল। পিসির রূপ ধরে সেই প্রেতাত্মাটা নাকি ছিল। রাতের বেলা বেরিয়ে সে গ্রামের লোকের পশু পাখি মেরে ফেলতো, আর দিনের বেলা সে ঘরে ঢুকে পড়তো, কারণ যেহেতু নাকি সে বেরোতে পারে না। আমাদের ভিডিও ভালো লাগলে ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও এরকম ভূতের গল্প পেতে।